सोना चांदी क्या करेंगे सोने जैसे गुण হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ভিডিওটি আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রেডিট করে দেবেন। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়াতে যাবেন। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেব। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো আমার এখানে গানটি চলে এসেছে। তো গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থিয়েটারে ক্লিক করব। নিচে দেখবেন স্টক অডিও, এখানে ক্লিক করবেন। নিচে ভিডিওতে ক্লিক করবেন, উপরে রিল বাসটি ক্লিক করবেন। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আপনি গানটি শুনে গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। তো আমি এখানে 2-3টে ভিডমার্ক বসিয়ে নিয়েছি। তবে শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে। তো এই নিচে প্লাসে ক্লিক করবেন। এখান থেকে এই যে আপনি এই শেপটি দেখছেন, এই শেপটি নিয়ে নেবেন। তো এই শেপ নিয়ে ভিডমার্ক বড় করে নেবো। ভিডমার্কে আসবো, কেটে ছোটো করে নেবো। তো এই শেপে মুভ অপশনে ক্লিক করব। এখানে জুম অপশনে চলে আসবো, সাইজটা বাড়িয়ে দেবো। তো এইভাবে আপনি বড় করে নেবেন। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো শেপের কালারে ক্লিক করব। এখানে যে কোনো একটি কালার নিয়ে নিতে পারেন আপনি। তো আমি প্রথমে এই কালারটি নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে আসবো। তো শেপের মুভে ক্লিক করব। এখানে আমি অ্যাঙ্গেলে ক্লিক করব, মিডিলে চলে আসবো। শেপের একদম মিডিলে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবেন। এই সাইডে প্লাসে ক্লিক করবেন, প্লাস বসে যাবে। তো মিডিলে আমি 0 রাখবো। শুরুতে চলে আসবো, এখানে আমি প্লাস 90 ডিগ্রি করে দেবো। এবং শেষে চলে আসবো, এখানে -90 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে। তো 2 প্লাসে মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করব। তো এটা আমি এইভাবে ক্রপ করব এবং এখানে চলে আসবো, এটা আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে শেপটি আমার এইভাবে ঘুরতে থাকবে। তো এই শেপটি আমি ডুপ্লিকেট করবো। তো প্লাসে ক্লিক করব। এখানে ডুপ্লিকেট লেয়ার করে নেবো। ডুপ্লিকেট হয়ে গেছে, উপরে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব। আমি নিচে মুভ অপশনে চলে আসবো। এটা আমি প্রথমত কালার চেঞ্জ করে নেবো। কালারে ক্লিক করব, সাদা কালার নিয়ে নেবো। ব্যাকে চলে আসবো। এখানে মুভ অপশনে চলে আসবো, জুম অপশনে চলে আসবো। সাইজটা একটু ছোটো করে নেবো এখানে। এইভাবে সাইজ ছোটো করে নেবো। ব্যাকে চলে আসবো। এখানে মুভে চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করব। এবার আমি চেঞ্জ করব। প্রথমে +90 করেছিলাম, এটা -90 করে দেবো। মিডিলে 0 থাকবে, শেষে চলে আসবে, এখানে +90 করে দেবো। তো এখানে ক্রপ দেখে নিতে হবে। তো ক্রপ আমার ঠিক আছে। তো এই ক্রপটা ঠিক আছে, এটা এইভাবে করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে শেপে আমার এবার ইফেক্ট অ্যাড করতে হবে। তো নিচে শেপে ক্লিক করব। এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। তো এখানে ড্রয়িং অ্যান্ড এজ অপশনে ক্লিক করব। এখানে নিচে চলে আসবো, রাউন্ডনেস এক্স এর ইফেক্টটি নিয়ে নেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। তো প্রথমে এক্সটেন্সে ক্লিক করবো, এটা আমি 0.5 করে দেবো। তো আমি ঠিক যেভাবে করছি আপনি সেভাবে করবেন, তো আমার মতো ভিডিও হয়ে যাবে। নিচে এভলিউশনে ক্লিক করবে, এটা 1 করে দেবো, 1.0। এখান থেকে নিচে চলে আসবো, ডিটেলসে কিছু করবো না, স্পিডও কিছু করবো না, অক্টোপাস আমি ফুল করে দেবো। এই ইফেক্টটা আমি কপি করবো। তো এই উপরে থ্রিটার ডেস্ক এখানে ক্লিক করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবো। ব্যাকে চলে আসবো। এখানে উপরে শেপে ক্লিক করব, ইফেক্টে যাবো। এখানে থ্রিটারে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো, এটা পেস্ট হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে ফাইনালি ইফেক্টের কাজ আমার হয়ে গেছে। এবার লিরিক্স লিখতে হবে। তো শুরুতে চলে আসবেন, গানের প্রথম কথা আপনি লিখে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাগ অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। ওপরে রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা আমি 56 করে দেবো। কালারে ক্লিক করবো, এখানে কালার কালো নিয়ে নেবো, টিক করে দেবো। তো এটা আমি ভিডমার্ক বরাবর কেটে নেবো। ভিডমার্কে আসবো, এখানে এই অপশনে কেটে ছোটো করে নেবো। তো এখানে ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব। এখানে আপনি নিচে চলে আসবেন, নিচে দেখবেন লং শার্ট ইফেক্টটি নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো সাইজ এখানে কম করে দেবো, 0.015 করে দেবো। নিচে অ্যাঙ্গেলে ক্লিক করবো, অ্যাঙ্গেল আমি 54.5 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালার কালো থাকবে, সরি কালারে ক্লিক করবো। কালার এখানে আমি অ্যাশ কালার নিয়ে নেবো, ডিপ অ্যাশ কালার, এই কালারটি নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, আলফাতে ক্লিক করবো, আলফা ফুল করে দেবো। তো এখানে আমার শ্যাডো লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি লিরিক্সের মিডিলে চলে আসবো। তো শেপ নিয়েছিলাম, শেপের মিডিলে চলে আসলে লিরিক্সের মিডিল হয়ে যাবে। তো লিরিক্সে ক্লিক করবো এবার। তো আমি এখানে মুভ অপশনে চলে আসবো, মিডিলে একটি প্লাস লাগিয়ে নেবো। শুরুতে চলে আসবো, একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগিয়ে নেবো। তো আমি শেষের প্লাস এবং প্রথম প্লাসে সেম রাখবো, মিডিলে প্লাসে চলে আসবো, এটা আমি ডান সাইডে সরিয়ে দেবো এভাবে। তো
এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করব, এখানে আমি ওইভাবে ক্রপ করে দেবো, শেষে চলে আসবো, এটা এইভাবে ক্রপ করব, এখান থেকে ব্যাকে চলে আসবো। এবার আমি রোডের অপশানে ক্লিক করব, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো একটি প্লাস থাকবে, শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো শেষে আর শুরুতে 0 রাখবো, মিডিলে চলে আসবো, এখানে আমি একটু রোটেট করে দেবো, এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো। তো এখানেও ক্রপ দিতে হবে, তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করব, এখানে আমি সেম ক্রপ করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবেন, তো এখানে লিরিক্সটা আমার ঠিক এরকম আসবে। তো এই লিরিক্সটা আমি ডুপ্লিকেট করবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করব, এটা ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এখানে আমি এডিট টেক্সটে যাব, এখানে একটি ইমোজি নিয়ে নেব। তো আপনি একটি ইমোজি নিয়ে নিতে পারেন, এখানে আমি একটি ইমোজি নিয়ে নিয়েছি, এই ফন্টটা চেঞ্জ করে নেবো, ইমোজিওয়ালা ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশনে, লিঙ্ক দিয়ে রাখবো। তো আমি এখানে সাইজটা 40 করে দেবো, কালারে ক্লিক করব, এখানে 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, টিক করে দেবো। তো এবার আমি মুভে ক্লিক করব, এই মিডিলে চলে আসবো, এটা বাঁ সাইডে নিয়েছিলাম, এবার আমি ডান সাইডে নিয়ে নেবো, এটা এবার রেড লাইন বরাবর ডান সাইডে নিয়ে নেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ ঠিক আছে কিনা দেখে নেবো। তো এখানে ক্রপ ঠিক আছে, ব্যাকে চলে আসবো, রোডের অপশনে ক্লিক করব, তো মিডিলে চলে আসবো, মিডিলে আমি এটা চেঞ্জ করবো, এটা আমি -35 করে দেবো এভাবে। তো এখানেও ক্রপটা আপনি দেখে নেবেন, ক্রপটা ঠিক আছে কিনা। তো এখানে ক্রপটা হেঁটে গেছে, তো এই ক্রপটা আমি সেট করে দেবো, শেষে ক্রপ ঠিক আছে, ব্যাকে চলে আসবো। তো এই ইমোজিতে আমি এবার এই লং শ্যাডো ইফেক্টটা হারিয়ে দেবো, তো ডিলিট করে দেবো। তো এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, লাইটে ক্লিক করবো, নিচে আসবে এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড নিয়ে ক্লিক করবো। তো এখানে গামা দেখছেন, গামাতে ক্লিক করবো, এটা কম করে দেবো, 0.500 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার প্রথম লিরিক্স সেট হয়ে গেছে। তো আমি এই 4টি লেয়ার একসাথে মার্ক করবো। তো এই লিরিক্সটা আমার একটু এই লালের উপরে চলে আসছে, মানে পিঙ্কের উপরে, তো এটা আমি একটু সেট করে নেবো। তো এটা হালকা এদিকে সরিয়ে দেবো এইভাবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই 4টি লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি কপি 4 লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট 4 লেয়ার করে দেবেন, তো 4 লেয়ার পেস্ট হয়ে যাবে। তো এর টাইমিংটা আপনি সেট করে নেবেন। তো আমি এখানে চলে আসবো ভিডমার্কে, এখানে আমি শেপে ক্লিক করব, এখানে স্পিড অপশনে ক্লিক করে ছোটো করবেন সবকটি, তো সবকটি আমি ছোটো করে নেবো। তো এখানে আমার সবকটি লিরিক্স ভিডিও করার হয়ে গেছে। তো প্রথমত আমি শেপের কালার চেঞ্জ করবো, তো নিচে শেপে ক্লিক করব, এখানে কালারে ক্লিক করব, এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নেবেন। তো আমি এই কালারটি নিয়ে নেবো। তো মিডিলে সাদা থাকবে, নিচে কালারটা চেঞ্জ করবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স চেঞ্জ করতে হবে, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্স চেঞ্জ করে নেবো, টিক করে দেবো। তো এটা চেঞ্জ করতে হবে, তো এই মুভে ক্লিক করব, মিডিলে চলে আসবো। তো এটা বাঁ সাইডে নিয়েছিলাম, এবার আমি এটা ডান সাইডে নিয়ে নেবো এভাবে। তো এরও আমি এবার ক্রপ ঠিক আছে কিনা দেখে নেবো। তো এখানে ক্রপ ঠিক আছে, ব্যাকে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, এটা আমি +35 করেছিলাম, এবার -35 করে দেবো এইভাবে। তো এখানে ক্রপ ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। তো এখানে ক্রপ হেঁটে গেছে, এবার ঠিক করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার ইমোজিতে ক্লিক করবো, ইমোজি চেঞ্জ করে নিতে পারেন, এডিট টেক্সটে যাবেন, এখানে যে কোনো একটা আরেকটি ইমোজি নিয়ে নিতে পারেন আপনি, বা সেম ইমোজি রাখতে পারেন। তো আমি এখানে ইমোজি চেঞ্জ করে নেবো, এখানে টিক করে দেবো। তো এই ইমোজিতে আমি মুভে চলে আসবো, মিডিলে চলে আসবো, এটা আমি এই সাইডে নিয়ে নেবো ইমোজি। তো এখানে ক্রপ আপনি দেখে নেবেন। তো ক্রপ ঠিক আছে, ব্যাকে আসবো, রোডের অপশানে ক্লিক করবো, মিডিলে চলে আসবো, এটা আমি এবার +35 করে দেবো। তো এখানে ক্রপটি ঠিক করে নেবো, ক্রপটি হেঁটে গেছে এখানে, তো এখানে ক্রপ ঠিক করে নেবো, সেই হেডটা ঠিক আছে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ফাইনালি এখানে আমার দুটো লিস্ট এডিট হয়ে গেছে। প্রথম লিস্টটা আমার ঠিক এইভাবে আসবে এবং সেকেন্ড লিস্টটা ঠিক এইভাবে আসবে। তো এবার আপনি এই পরের লেয়ার লিখতে কী করবেন, এই 8টি লেয়ার একসাথে মার্ক করবেন। 8টি লেয়ার মার্ক হয়ে গেলে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে আপনি কপি 8 লেয়ার করে নেবেন, এই ভিডমার্কে এখানে চলে আসবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে পেস্ট 8 লেয়ার করে নেবেন। তো এখানে পরে 8টি লেয়ার পেস্ট হয়ে যাবে। তো এবার আপনি এর গানটি শুনে শুনে গানের টাইমিংটা সেট করে নেবেন। তো এই পর্যন্ত আসবে, তো এইভাবে সেট করে নেবেন এবং লিরিক্স এবং ইমোজি চেঞ্জ করে নেবেন এবং শেপের কালার চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটু পর একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এডিট করে নেবেন। এডিট হয়ে গেলে উপর এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।